144 ধারা জারি করা হয়েছে। এই নির্দেশের ফলে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোন রকম সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শনিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। শহর জুড়ে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ সন্দেহভাজনদের। এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক। তারা, যে ছবি দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন। হেস্টিংস থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ তিনি রয়েছেন এবং কলকাতা পুলিশের যারা অন্যান্য ডিভিশনের যারা ফোর্স আধিকারিক তারাও রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু তল্লাশি অভিযান চলছে। সন্দেহভাজন কোনো রকম গাড়ি দেখলে সেই গাড়ির যে যাত্রী এবং যাত্রীদের তল্লাশি অভিযান, শুধু তাই নয়, গাড়ির নাম্বার এক্সামিন করা আর সেই প্রক্রিয়াও কিন্তু করছেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির আওতায় রয়েছে দক্ষিণ কলকাতার বন্দর এলাকাও। দক্ষিণ কলকাতার উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে টহল দিচ্ছেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরাও। সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা। সবগুলো গাড়িও জমা থাকবে, একেবারে কোনোদিন গাড়ি খুঁজে পাবে। আজ আর কাল এই সমাবেশটা চলবে না, ঠিক আছে? মানে তোমরা 4-5 জন একসঙ্গে কাজ করা চলবে, কালকে পর্যন্ত বন্ধ রাখো, পরে আবার চালাবে, ঠিক আছে? দক্ষিণ কলকাতার নানা প্রান্তে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শহরে নিরাপত্তার বজ্র আঁটুনি, কিন্তু শেষমেশ সেই বজ্র আঁটুনি ফসকাগেরও হবে না তো? প্রশ্ন অনেকের মনেই। এবিপি আনন্দ।